আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ক্রিপ্টো নিউজগুলো কিন্তু প্রতিদিন আপনার সাথে শেয়ার করে থাকি এবং সেই সাথে সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করা হয় এবং প্রতিদিন আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হয়েছে, ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হচ্ছে কিনা, বিটকয়েন ডোমিনেন্স, ইথেরিয়াম ডোমিনেন্স, অল্টস কয়েন ডোমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি সর্বশেষ কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে কিন্তু আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে কোন মিম কয়েনটি টুইটার বা এক্সে হাইপে রয়েছে অথবা বাইন্যান্সে বর্তমানে কোন মিম কয়েনটি হাইপে রয়েছে। সো এই সকল গুরুত্বপূর্ণ সকল নিউজ কিন্তু আপনি জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। তো আজকের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ বেশ কিছু নিউজ রয়েছে। তো চলুন আমরা নিউজগুলো একটু জেনে নিই। Crypto-linked stocks advance after Trump signed stablecoin law, source Reuters. Bitcoin price edges up, altcoin gain after Genius Act, source Barron's. CoinDCX launches India's largest crypto recovery bounty, source Economic Times. Big One Exchange suffers 27 million hack, will cover all losses, source Tom's Hardware. Crypto funds see record weekly inflows of 4.39 billion. Source CoinDesk. Expert says XRP price could hit $25. Source CoinMarketCap. EU anti-money laundering watchdog warns on crypto risk. Source Grip.Global Rally. ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 67 গ্রিড সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের ফার্স্ট যে নিউজটা ছিল তা হচ্ছে ক্রিপ্টো লিঙ্ক স্টক অ্যাডভান্স আফটার ট্রাম্প সাইন্ড স্টেবল কয়েন লো। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু জিনিয়াস একটি কিন্তু সাইন করে, ফলে এটি কিন্তু বর্তমানে একটা আইনে পরিণত হয় এবং আপনারা জানেন যে জিনিয়াস অ্যাক্টের মধ্যে কিন্তু 1:1 রিজার্ভ দেখাতে হবে এবং এখানে কিন্তু নিয়মিত অডিটের তথ্য কিন্তু প্রদান করতে হবে এবং এএমএল এর যে নিয়মগুলো আছে সেগুলো কিন্তু মানতে হবে। সো এখানে বিশেষ করে স্টেবল কয়েনের প্রতি যে একটা শক্ত একটা নীতি প্রয়োগ করা হয়েছে ট্রাম্প কর্তৃক, এটা কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু আরো স্বচ্ছতা নিয়ে এসেছে। ফলে কিন্তু আমরা দেখছি যে এখানে ক্রিপ্টো রিলেটেড যে সকল স্টক আছে সেই স্টকগুলোও কিন্তু ওভারঅল ভালো করছে। শুধু যে ক্রিপ্টোই যে ভালো একটা পাম্প করছে স্টেবল কয়েন ল এর জন্য তা নয়, বরং বিভিন্ন স্টকও ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন স্টকও কিন্তু ভালো পজিশন দখল করে রেখেছে মার্কেটে। আর আপনারা জানেন যে 14 থেকে 18 জুলাই কিন্তু ক্রিপ্টো উইক ছিল এবং সেই ক্রিপ্টো উইকের মাধ্যমে কিন্তু এই স্টেবল কয়েন রিলেটেড জিনিয়াস অ্যাক্ট পাস হয় এবং এর ফলে কিন্তু আমরা বিটকয়েন ওয়ার্ল্ডস কয়েনের মধ্যে কিন্তু বিগ একটা র্যালি দেখতে পাই। তো বিটকয়েন প্রাইসেস ইজ আপ এন্ড ওয়ার্ল্ডস কয়েন গেইন আফটার জিনিয়াস অ্যাক্ট। আপনারা জানেন যে জিনিয়াস অ্যাক্ট পাস হওয়ার পর কিন্তু আমরা অল্ট কয়েনের মধ্যে যে প্রত্যাশা করেছিলাম যে একটি বুল রান একটা শুরু হবে, এ ধরনের প্রত্যাশার অনেকটা কিন্তু পূরণ করতে সক্ষম হয়েছে এবং আমরা কিন্তু অল্ট কয়েন সিজন ইন্ডেক্সে সেই একই ধরনের প্রতিফলন কিন্তু দেখছি এবং ব্রিট কয়েনের যে প্রাইস রয়েছে সে প্রাইসেও কিন্তু আমরা পজিটিভ মুভমেন্ট দেখছি। তো আশা করা যায় সেখান থেকে কিন্তু অল্ট কয়েন কিন্তু নতুন করে ভালো একটা পজিশন মার্কেটে দখল করবে এবং বুল রানে অল্টস কয়েনগুলো কিন্তু ভালো ধরনের পারফরমেন্স করবে। তো কয়েন ডিসিএক্স লঞ্চেস ইন্ডিয়াস লার্জেস্ট ক্রিপ্টো রিকভারি বাউন্টি। আপনারা জানেন যে গতকাল কিন্তু কয়েন ডিসিএক্স কিন্তু হ্যাক হয় এবং সেখান থেকে কিন্তু বড় ধরনের ফান্ড কিন্তু এখান থেকে লস্ট হয়ে যায়। এখন ভারতের যে কয়েন ডিসিএক্স হ্যাক হওয়ার খবরে সেখানে কিন্তু 45 মিলিয়ন হ্যাক দুর্ঘটনার পর কিন্তু 25% কিন্তু বাউন্টি ঘোষণা করা হয়েছে। আর আপনারা জানেন যে কয়েন ডিসিএক্স কিন্তু ইন্ডিয়ার একটা লার্জেস্ট ক্রিপ্টো এক্সচেঞ্জ। বিগ ওয়ান এক্সচেঞ্জ সাফার্স 27 মিলিয়ন হ্যাক অ্যান্ড উইল কভার অল রোসেস। তো আপনারা জানেন যে বিগ ওয়ান এই এক্সচেঞ্জটা কিন্তু সিসিলিসের অধীনস্থ একটা সিসিলিসের অধীনস্থ একটা এক্সচেঞ্জ। সো এই এক্সচেঞ্জটাও কিন্তু হ্যাক হয় আপনারা জানেন। তো এখানে কিন্তু প্রায় $27 মিলিয়ন মতো কিন্তু হ্যাক হয়। তো এখানে বিগ ওয়ান এক্সচেঞ্জের যে সিইও উনি বলছেন যে সকল ধরনের যে ফান্ড কিন্তু তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে।
সো এটা অবশ্যই খুব একটা পজিটিভ নিউজ। কিন্তু এখানে উদ্বেগের বিষয় হচ্ছে ক্রিপ্টো বিভিন্ন এক্সচেঞ্জ, ফান্ড, এমনকি ব্যক্তিগত অ্যাকাউন্ট কিন্তু আমরা দেখছি যে প্রতিনিয়ত কিন্তু হ্যাক হয়ে যাচ্ছে। এজন্য আপনাদেরকে কিন্তু বলব যে আপনি যদি পারেন তাহলে কিন্তু আপনার যে ক্রিপ্টো অ্যাসেট গুলো রয়েছে সেগুলো আপনি কিন্তু একটা হার্ডওয়্যার ওয়ালেটে কিন্তু ট্রান্সফার করতে পারেন, অথবা আপনার যেই ওয়ালেটটা ট্রাস্টেড মনে হয় সেই ওয়ালেটে কিন্তু আপনি আপনার যে অ্যাসেট গুলো রয়েছে অ্যাসেট গুলো কিন্তু করতে পারেন। আর অযাচিত কোনো ধরনের লিঙ্কে ক্লিক করবেন না, এবং কারো পাসওয়ার্ড বা কোনো কিছুতে কিন্তু না জেনে না বুঝে কিন্তু এখানে কিছু করতে যাবেন না, কারণ আপনারা জানেন যে বিগ এক্সচেঞ্জ গুলি যদি হ্যাক হয়ে যায় তাহলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়া সেটা কিন্তু বড় কোনো ব্যাপার বলে মনে হচ্ছে না। তো আশা করি সবার সতর্কতা এখানে কিন্তু অবশ্যই রাখতে হবে। আর ক্রিপ্টোর এক্সচেঞ্জ গুলো যে হ্যাক হচ্ছে এটা কিন্তু ক্রিপ্টোর প্রতি যে মানুষের যে স্বচ্ছতা, যে বিশ্বাস, সেই বিশ্বাসটা কিন্তু অনেকাংশে ঘাটতি দেখা দেয়, এবং এই বিষয়গুলো কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা নেগেটিভ প্রভাব ফেলতে কিন্তু সক্ষম হয়। কিন্তু এখানে যদি ধরুন 27 মিলিয়নের জায়গায় না হয়ে যদি এখানে দেখতেন যে প্রায় 50 বিলিয়ন অথবা 500 বিলিয়ন ডলারের মতো যদি হ্যাক হইতো, তাহলে কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে জিনিয়াস অ্যাক্ট যে পাস হয়েছে, এর ফলে যে আমরা পজিটিভিটি দেখছি সেই পজিটিভ মুভমেন্ট কিন্তু থাকতো না। তো এখানে আমরা দেখছি 45 মিলিয়ন ইন্ডিয়ার যে এক্সচেঞ্জ রয়েছে কয়েন ডিসিএক্স থেকে হ্যাক হয়েছে, 27 মিলিয়ন বিগ ওয়ান থেকে হ্যাক হয়েছে। সো এটা কিন্তু এক্সচেঞ্জের হিসাবে কিন্তু খুব বড় ধরনের একটা অ্যামাউন্ট না, এই জন্য কিন্তু মার্কেটে খুব বড় একটা ইফেক্ট পড়েনি। তো ক্রিপ্টো ফান্ড সি রেকর্ড উইকলি ইনফ্লোস অফ 4.39 বিলিয়ন। তো আপনারা জানেন যে ক্রিপ্টোতে কিন্তু বড় ধরনের ইনভেস্টমেন্ট আছে এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট আমরা দেখছি, এবং এই সপ্তাহের হিসাবে যদি বলি তাহলে কিন্তু মার্কেটে নতুন করে 4.39 বিলিয়ন ডলার কিন্তু মার্কেটের মধ্যে ঢুকেছে, এবং এর মধ্যে একটা উল্লেখযোগ্য পরিমাণ কিন্তু শুধুই মাত্র ইথেরিয়ামে ঢুকেছে। সো আপনাদেরকে কিন্তু আমরা বারবার অনুরোধ করছি যে বিটকয়েনের পর কিন্তু অবশ্যই ইথেরিয়াম পাম্প করবে। তাই আমরা বলবো যে ইথেরিয়ামের দিকে কিন্তু আপনি অবশ্যই নজর রাখবেন, এবং আশা করা যাচ্ছে ইথেরিয়াম কিন্তু নতুন একটা অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করতে পারবে। এবং ইথেরিয়ামের একটা কিন্তু রেজিস্ট্যান্স লেভেল ছিল $3,700, $3,745 দিকে। তো এটাও কিন্তু ইথেরিয়াম কিন্তু খুব ভালোভাবে কিন্তু ক্রস করতে সক্ষম হয়েছে। সো আশা করা যাচ্ছে ইথেরিয়াম কিন্তু ভালো একটা পারফরম্যান্স করবে। তো অবশ্যই ইথেরিয়াম নিয়ে আপনাদেরকে কিন্তু একটু চিন্তা ভাবনা করার দরকার আছে, কারণ এখান থেকে কিন্তু ভালো ধরনের একটা প্রফিট আসার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। এক্সপার্ট সেজ এক্সআরপি কুড হিট $25। তো এক্সআরপি নিয়ে কিন্তু দেখুন যে আমরা এমন কোনো সপ্তাহ নেই যেই সপ্তাহে আমরা এক্সআরপি নিয়ে কিন্তু কোনো তথ্য আমরা প্রকাশ করে থাকি না। এর কারণ হচ্ছে এক্সআরপি এমন আম প্রতি সপ্তাহে কোনো না কোনো একটা ব্রেকিং নিউজ দিয়ে দেয়। তো এখানে বিভিন্ন এক্সপার্ট দাবি করছে যে এক্সআরপি কিন্তু $25 হিট করতে পারে। তো আপনারা জানেন বর্তমানেও কিন্তু এক্সআরপি ভালো একটা পজিশন রয়েছে। জিনিয়াস অ্যাক্ট পাস হওয়ার পর কিন্তু $2.9 থেকে কিন্তু এক্সআরপি বর্তমানে $3.8 কিন্তু টাচ করে। সো বলতে পারেন যে এক্সআরপি কিন্তু ভালো একটা পজিশন দখল করবে, এবং আপনাদেরকে কিন্তু জানিয়ে রাখা দরকার যে এক্সআরপির বিরুদ্ধে কিন্তু একটা মামলা চলছে, এবং 50 মিলিয়নের মাধ্যমে কিন্তু মামলাটা ডিসমিস করার প্রচেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। তো যদি মামলাটা থেকে কিন্তু পজিটিভ কিছু আসে তাহলে কিন্তু বলা যায় যে এক্সআরপি কিন্তু বিগ কিছু করতে যাচ্ছে, এবং আপনারা জানেন যে এক্সআরপির টিম কিন্তু প্রতিনিয়ত এক্সআরপির বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু কাজ করছে, এবং এক্সআরপিকে কিভাবে এক্সআরপির মধ্যে কিভাবে গ্রোথ নিয়ে আসা যায় সেই বিষয়টা কিন্তু কাজ করছে। এবং আমরা বিভিন্ন ওয়েবসাইট কিন্তু আপনাদের এই নিউজগুলো বের করতে আমরা বিভিন্ন ওয়েবসাইট কিন্তু ঘাটাঘাটি করি। সেক্ষেত্রে আমরা কিন্তু এক্সআরপির যে টিমদের যে মুভমেন্ট, যে কাজ, এরকম কিন্তু আমরা অন্য কোনো আমরা কিন্তু ক্রিপ্টো অ্যাসেটের দেখি না। বলতে পারেন যে এক্সআরপি টিম এখানে কিন্তু হার্ড ওয়ার্ক করছে। সো $25 না হোক $10 কিন্তু এক্সআরপি যেতে পারে। এই বিষয়টা কিন্তু পূর্বে আপনাদের কিন্তু জানিয়েছি। ইউ অ্যান্টি মানি লন্ডারিং ওয়াচডগ ওয়ার্নস অন ক্রিপ্টো রিস্ক। এখানে কিন্তু আপনারা জানেন যে ইউরোপীয় ইউনিয়নের যে ওয়াচডগ রয়েছে তারা কিন্তু জানিয়েছে যে ক্রিপ্টোতে কিন্তু অবৈধভাবে মানি লন্ডারিং সহ বিভিন্ন অবৈধ কার্যকলাপ হয়ে থাকে। সো এখানে এবং রিস্কেরও ব্যাপার আছে। সো সবাইকে কিন্তু এখানে ক্রিপ্টো বিষয়ে কিন্তু সতর্ক করেছে।
তো এখানে হচ্ছে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 67। আপনারা জানেন যে বর্তমানে 67 রয়েছে। মার্কেটের মধ্যে দুটো এক্সচেঞ্জ হ্যাকড হওয়ার খবর ব্যতীত কোনো নেগেটিভ নিউজ বর্তমানে মার্কেটের মধ্যে নেই। তবে এই হ্যাকগুলো যদি বড় অ্যামাউন্টের হইতো তাহলে কিন্তু অবশ্যই মার্কেটের মধ্যে একটা নেগেটিভ আর বিষয় দেখতাম। আর আপনাদের কিন্তু আরেকটি বিষয় জানিয়ে রাখি, ডোনাল্ড ট্রাম্প কিন্তু সাম্প্রতিক টুইট করেছেন ক্রিপ্টোকারেন্সি নিয়ে এবং উনি বলেছেন যে আহ, বিশ্ব নতুন একটা বুলিশ মুভমেন্ট দেখবে যা ইতিহাস সৃষ্টি করবে। এমন ধরনের দাবি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে কিন্তু প্রত্যাশা করা হয়েছে। তো অবশ্যই নতুন যদি কেউ থাকেন অবশ্যই মার্কেট সেন্টিমেন্ট এবং একটু ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস না করে কিন্তু অবশ্যই আপনি ইনভেস্ট করতে যাবেন না। অবশ্যই যে কোনো কোন প্রজেক্টটা শক্তিশালী এই সকল বিভিন্ন বিষয় জানার পর কিন্তু আপনি অবশ্যই ইনভেস্টমেন্ট করবেন। সো ডোনাল্ড ট্রাম্পের এসব মন্তব্যের পর আপনি বিগ প্রফিট করবেন এবং যে কোনো অ্যাসেটে ক্রিপ্টো কয়েনে বাই করলেই কিন্তু সেটা পাম্প করবে না। অল্ট সিজন মানে কিন্তু এই নয় যে সবগুলো কয়েনই পাম্প করবে। তবে বেশিরভাগ কয়েন কিন্তু পাম্প করবে। অনেক কয়েন আছে যেগুলো কিন্তু কখনোই তাদের যে অল টাইম হাই রয়েছে সে অল টাইম হাইকে কিন্তু ক্রস করতে পারে না এবং পারবেও না। সো আপনার কিন্তু সেখানে দেখতে হবে স্ট্রং প্রজেক্ট। এখানে আপনারা জানেন বেশ কিছু স্ট্রং প্রজেক্ট কিন্তু ইতিমধ্যে মার্কেটে রয়েছে, যেমন সুই রয়েছে, সোলানা রয়েছে, ইথিরিয়াম রয়েছে, এক্সআরপি রয়েছে। এরকম বেশ কিছু স্ট্রং প্রজেক্ট কিন্তু মার্কেটের মধ্যে রয়েছে। তাও কিন্তু আপনার ব্যক্তিগত অ্যানালাইসিস করার দরকার আছে। তো চলুন আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে কিন্তু জানিয়ে দিই। তো প্রথমে কিন্তু আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দিব টোকেন আনলকের খবর। তো আজকে যে টোকেনগুলো আনলক হতে যাচ্ছে সে বিষয়গুলো আমরা কিন্তু একটু জেনে নেব। তো প্রথমে আমাদের এখানে কিন্তু রয়েছে ডিএমসি কয়েন, ইপিটি কয়েন, ইএফজেউ কয়েন, আপ কয়েন, এসইওয়াই কয়েন, এসপল কয়েন, অল কয়েন, এইচ1 কয়েন, এমবিএল কয়েন, এসকিউটি কয়েন, ওয়াইএটিইউ কয়েন, ডিজি কয়েন, সোলি কয়েন, সি98 কয়েন এবং এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু আজকে তাদের টোকেন আনলক করতে যাচ্ছে। তবে এখানে বড় ধরনের কোনো স্পেশাল টোকেন আমাদের চোখে পড়েনি যেগুলো বড় ধরনের এক্সচেঞ্জে রয়েছে। যদি কারো তাও ব্যক্তিগতভাবে এখানে হোল্ডিং থাকে অবশ্যই একটু দেখে নিবেন। তো এখন আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দিব যে আজকে কোন কোন কয়েনগুলো ট্রেন্ডিং পজিশনে রয়েছে। তো ট্রেন্ডিং এর মধ্যে রয়েছে কিন্তু বেশ কিছু কয়েন। এর মধ্যে প্রথমে কিন্তু রয়েছে সোলানা। আপনাদেরকে কিন্তু পূর্বে বলেছি যে সোলানা কিন্তু মার্কেট লিডার হিসাবে কিন্তু ভূমিকা পালন করবে এবং ইথেরিয়ামের সাথে। সো এখানে প্রথমে রয়েছে সোলানা, ইথফি রয়েছে এবং এআই টেক রয়েছে, পাঞ্জি পেঙ্গুইন রয়েছে, ডজ রয়েছে, বিটকয়েন রয়েছে, ইপিক রয়েছে এবং টা কয়েনটি রয়েছে এবং ট্রাম্প কয়েনটি রয়েছে। সো এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু রয়েছে আজকে মোস্ট ট্রেন্ডিং পজিশনে এবং মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি আপনাদেরকে একটু জানিয়ে দিই তাহলে আজকে বেশ কিছু কয়েন কিন্তু মোস্ট ভিজিটেড এর মধ্যে রয়েছে। তো এখানে নেই কয়েনটি দেখছি, এআই টেক দেখছি, ইপিক কয়েনটি দেখছি, সুপার গ্রক কয়েনটি দেখছি, এক্সআরপি কয়েন দেখছি, ইথেরিয়াম, বিটকয়েন, সোলানা, ডস। সো এখানে বেশ কিছু কয়েন দেখছি এবং এখানে কিন্তু এআই টেক এই কয়েনটি কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু আমাদের এই মোস্ট ভিজিটেডে রয়েছে এবং নেই কয়েনটি কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু ট্রেন্ডিং পজিশনে মোস্ট ভিজিটেড পজিশনে কিন্তু ছিল। তো রিসেন্টলি অ্যাডেড কয়েনের কথা যদি আপনাদেরকে একটু জানিয়ে দিই তাহলে আজকে বেশ কিছু কয়েন কিন্তু লিস্টেড। এর মধ্যে প্রথমে কিন্তু রয়েছে দেখুন এখানে এআইএস কয়েন, বার্ন কয়েন এবং ভ্যালেন্টিন কয়েন, হুড কয়েন, টেসলা কয়েন এবং রয়েছে কিন্তু সিগমা কয়েন এবং বেবি মেনু কয়েন এবং ডিকেটি কয়েন, মাঙ্কি কয়েন এবং সারা কয়েন। সো এই কয়েনগুলো কিন্তু নিউলি লিস্ট হয়েছে এবং আপনাদেরকে কিন্তু বলা হয়েছে যদি ইথিরিয়াম চেনের উপরে থাকে তাহলে সে বিষয়ে কিন্তু আপনাদের বাই না করার জন্য বলা হচ্ছে এবং আপনি অবশ্যই বাই করবেন যদি বিএনবি চেন থাকে অথবা সোলানা চেন থাকে, সুই চেন থাকে তাহলে কিন্তু আপনি বাই করতে পারেন। কিন্তু ইথিরিয়াম চেনের উপরে কিন্তু পাম্প এখনো আসেনি। তো যে সময় আসবে এটা কিন্তু আপনাদেরকে আমরা মাস্ট বি জানিয়ে দেব। তো এখন কিন্তু আপনাদেরকে কিন্তু আরো বেশ কিছু নিউজ আপনাদেরকে জানাবো। এর মধ্যে রয়েছে কিন্তু প্রথমে আমাদের কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর কিন্তু আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দিব। তো কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর যদি আপনাদেরকে বলি তো বরাবরই কিন্তু এখানে আপনারা জানেন যে বিটকয়েনের কিন্তু ডমিনেন্স থাকে। আজকেও কিন্তু সেই একই ধরনের নিউজে আমাদের এখানে রয়েছে। সো এখানে বিটকয়েন কিন্তু রয়েছে 65.07% এবং এখানে ইথেরিয়াম রয়েছে 12.60%, এক্সআরপি 5.77%, বাকি অংশটুকু কিন্তু রয়েছে অটস কয়েন। তো এখানে যদি আপনাদেরকে কিন্তু আমরা ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের কথা যদি জানাই তাহলে কিন্তু আপনারা জানেন যে ভালো একটা পজিশন রয়েছে ফেয়ার অ্যান্ড গ্রিডে। আমরা কিন্তু রয়েছে 67 গ্রিড পজিশনে। সো বুঝতেই পারছেন যে আমাদের কিন্তু এই অবস্থায় যদিও দুটি নেগেটিভ নিউজ রয়েছে, ওভারঅল কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে বেশ কিছু পজিটিভ নিউজও রয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক ক্রিপ্টো নিয়ে কিন্তু পজিটিভ
মন্তব্য করেছেন। সো আশা করা যাচ্ছে যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু আমরা নতুন একটা অল টাইম হাই কিন্তু দেখব। তা সত্ত্বেও কিন্তু আপনার অবশ্যই ব্যক্তিগত অ্যানালাইসিসের কিন্তু দরকার রয়েছে। তো অল্ট কয়েন সিজন ইন্ডেক্সের কথা যদি বলি, তো আজকে কিন্তু রয়েছে 57। আপনাদেরকে কিন্তু পূর্বেই বলে দিয়েছি, যদি আমরা এখানে 50 বা 50 এর উপরে থাকি তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে আমরা অল্ট কয়েন সিজনে পা দিয়েছি। সো আজকে কিন্তু সত্যিই আমরা কিন্তু অল্ট কয়েন সিজনে পা দিয়েছি এবং গত বলতে পারেন ১ থেকে ১.৫ বছরের ভিতর কিন্তু কখনোই সিএমসি অল্ট কয়েন সিজন ইন্ডেক্সের ভ্যালু 57 ছিল না। সো বুঝতেই পারছেন আজকে কিন্তু সবচেয়ে বেস্ট, অর্থাৎ আমরা কিন্তু অল্ট কয়েন সিজনের দিকে কিন্তু পা দিয়েছি এবং যদি 75 দেখেন তাহলে কিন্তু আপনি ফুললি অল্ট কয়েন সিজনে প্রবেশ করেছেন। তাই অবশ্যই আপনি কিন্তু এই অল্টস কয়েন নিয়ে কিন্তু এখন একটু চিন্তা ভাবনা করার সময় কিন্তু এসেছে। তো এখন জানিয়ে দিব আমরা কিন্তু বিটকয়েন ডমিনেন্সের খবর। তো আজকে রয়েছে 59.9% এবং ইথেরিয়াম 11.6% এবং অল্টস কয়েন রয়েছে 28.5%। এখানে দেখুন বিটকয়েনের ডমিনেন্স কিন্তু একটা ড্রপ করেছে, 4.38% কিন্তু ড্রপ করেছে। ইথেরিয়াম 2.47% পাম্প করেছে এবং অল্টস কয়েন কিন্তু 1.91% পাম্প করেছে। সো এই যে বিটকয়েনের ডমিনেন্স ডাম্প, এই জন্য কিন্তু আপনি অল্টস কয়েন এবং ইথেরিয়ামের মধ্যে পাম্প দেখছেন এবং এখানে যদি 50 নিচে বিটকয়েনের ডমিনেন্স চলে আসে তাহলে কিন্তু ফুললি অল্ট কয়েন সিজন চালু হবে। তখন কিন্তু আপনি অল্ট কয়েনের মধ্যে যে পাম্প দেখছেন তার চেয়ে কিন্তু বহু গুণ 5x 10x 50x পর্যন্ত কিন্তু এখানে পাম্প আপনি দেখতে পারবেন এবং ইথেরিয়ামও কিন্তু ভালো একটা পাম্প কিন্তু করবে। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের খবর। তো আপনারা জানেন যে এর পাশাপাশি কিন্তু আরো বেশ কিছু নিউজ আপনাদেরকে কিন্তু আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে বাইন্যান্সে কোন মিম কয়েনটি হাইপে রয়েছে। তো শেষ খবর পাওয়া পর্যন্ত বাইন্যান্সে কিন্তু দুটো মিম কয়েন কিন্তু হাইপ পজিশনে রয়েছে। এর মধ্যে আমাদের প্রথমে রয়েছে কিন্তু ডিয়া কয়েনটি, সেটি কিন্তু 78% পাম্পে রয়েছে এবং দ্বিতীয় যে কয়েনটি সেটি কিন্তু টিএ কয়েনটি, যেটি বাইন্যান্স আলফাতে আপনি পেয়ে যাবেন, এটি কিন্তু 302% পাম্প পজিশনে রয়েছে। এবং আমরা যদি টুইটার বা এক্সে বর্তমানে হাইপ মিম কয়েনের কথা বলি তাহলে সেখানে কিন্তু ট্রাম্প মিম কয়েনটি রয়েছে এবং মাইন্ড অফ পেপে অর্থাৎ পেপে যে মাইন্ড কয়েনটি, এই কয়েনটি কিন্তু হাই পজিশনে রয়েছে। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই আমাদের ডেইলি ক্রিপ্টো নিউজটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। বাই বাই।